করেই করতে হয়। আমি কি রে ওই লোক দেখলাম ওই জায়গায় আবার এখানে পরে এবার যে জন হুন্ডে যাইতেছে আমি এই লোকই কাম করে গেল না না আমি চা খাইয়া মানে কাকায় কয়জনে কাকায় আর আমি চা খাইয়া ওই যে দোকান থেকে আসছি আসার পরে কিছুক্ষণ পরে শুনতে পাচ্ছি যে গুল্লির আওয়াজ আমি কোন দিকে থেকে আসছে ওই মুহূর্তে করেছে ওই ওখানেই ওই যে সাইকেল ঠিক করে যে জায়গায় ওই জায়গায় ওই যে খাম্বাটার ওখানে এই খাম্বারে হ্যাঁ পরে যখন এরপর পরে যখন এলে কইতেছে যে পাবলিক কইতেছে ধর এরা হুন্ডো এখানে হুন্ডো ছিল এই জায়গাটা হুন্ডো ছিল একটা নীল একটা মোটরসাইকেল থাকার পরে যখন হলে 6 রাউন্ড গুলি এদিকে শেষ আমি কিন্তু গুনতে আছি যে গুলি কয়টা করতে আছি এদিক ওদিক তাকাইতেছি কি রে গুলি কোন দিক থেকে পরে আমি দৌড়ে আসার পরে ওরা কিন্তু চলে গেছে ওখান থেকে কইরে ঠাটা করে চলে যাওয়ার পর দৌড়েই আইছে এদিক কিন্তু যখন কইছে ধর পরে এই হইলো হুন্ডোর উপরে হইলে গুলি লোড দিতে আছে আমি ওটাও স্পষ্ট দেখতে আছি দেখার পরে ফট করে চলে গেল তার লোক ছিল কয়জন? দুইজন তারা কি ড্রেস কি ছিল? মাথায় ক্যাপ ছিল মাস্ক পরা ছিল মাউন্টেন মাস্ক আর সাদা টি শার্ট আর হইলে জিন্স প্যান্ট না নাম্বারটা আমি খেয়াল করিনি আমি তো আতঙ্ক দেখি রে দুইজনে কি ছিল পরে কইছে যখন ধর ছিল না একজনে মাস্ক পরা আরেকজন হইলে সঠিক হইলে ওই যে ও তো হইলে সামনেই আর মোটরসাইকেলটা কি তুমি বুঝতে পারছো যে কি মোটরসাইকেল? একবার মোটরসাইকেল আছে না যে না ওই যে নীলগুলো গাড়িগুলো বাইরে ছিল এখন নতুন ওই যে উঁচু থাকে একটু হ্যাঁ মোটরসাইকেলের কালারটা নীল ছিল সেখানে আইন শৃঙ্খলা বাহিনী আসলে কি ছিল বলতে কি যে সেটা হলো ওখান থেকে রানিং অবস্থায় পুলিশের একটা গাড়ি আসতেছে যখন হলো পুলিশের গাড়িটার দূরত্ব কত এই ধরেন 1 নল পুলিশের গাড়ি করতেছে ওদিক থেকে আসছে বিডের 3 নম্বর গেটের থেকে ওদিক থেকে আসতে আছে ওরা যখন কইছে যখন ধর সব করে এলে হুন্ডাই বসে এলে আবার করতে আছে 1 রাউন্ড করছে কিন্তু ফাঁকা হুন্ডাই বসে লোড দিয়ে পরে আরেক রাউন্ড করছে যে আমরা কিন্তু পুলিশ দেখেই কিন্তু আমরা দৌড়ি সহযোগিতা চাইছিলাম যে পুলিশে ধরলে আমরা ধরতে পারবো পুলিশে যে চলে গেছে বলে আর শুনে এখান থেকে টাইনি চলে গেছে এর ভিতরে পাবলিক হইলে আতঙ্ক যে সাইড হয়ে গেছে যে কে ধরতে যাইবে কে মারা যাবে যতটুকু শুনেছি যে মানুষের উপরও নাকি আবার ওরা যাওয়ার সময় হ্যাঁ ওই যে মানুষ যখন বলছে ধর সেই সময় হলে দুই রাউন্ড গুলি করতে একটা রাউন্ড এদিকে করতে আরেকটা রাউন্ড হলে হুন্ডায় বসে করতে পাবলিকের উপরে হ্যাঁ ওখানে পাবলিক ছিল এক লোকজন হলে মানে পাবলিকের কেউ গায়ে পড়ে না আর তুমি কিছুক্ষণ আগে বলতেছিলে যে তুমি যখন চা খাচ্ছ ওনাকে ওইখানে 2-3 বার দেখো হ্যাঁ একবার হ্যাঁ ওই জায়গায় দেখছি একবার তারপর আরেকবার আইসি এনে সেকেন্ড মিনিটে যাই যে এখানে দাঁড়ানো আমি কি রে ওই লোক দেখলাম ওই জায়গায় আবার এখানে পরে এবার যে জন হুন্ডে যাইতেছে আমি এই লোকই কাম করে গেল মাস্ক পরা দেখলাম ওই কোনায় আবার এলি এই কোনায় আবার হুন্ডে করে পুলিশের গাড়ি বাই চলে গেছে দুঃখ হইলে যে পুলিশের গাড়ি যদি একটু থাকতো তাহলে কিন্তু পাবলিক ধরতে পারতো ঠিক আছে থ্যাংক ইউ ব্যস্ততম এলাকা বলতে এটা হচ্ছে নিউ মার্কেটের ঠিক পিছনে এবং শাহনিয়া যে ছাত্রাবাস ঢাকা ইউনিভার্সিটির শাহনিয়া ছাত্রাবাসের সামনে যে বটতলা বলে বটতলার একেবারে সামনে আজকে আবার নিউ মার্কেট তো বন্ধ ছিল ওই জন্য এই এলাকাটা একটু আজকে কিন্তু খুব নীরব এবং লোকজন খুব কম থাকে বলে আমরা দেখেছি এবং এখানে যার চলাচল খুবই কম তো যাই হোক তারপরে এইটার যেটা ঘটনা ঘটেছে যে সন্ধ্যার পরে 1:30টার দিকে তো আমরা চেষ্টা করতেছিলাম যে এই ভিকটিমকে ডিসিজকে আমরা আইডেন্টিফাই করতে পারতেছিলাম না তো এখন পর্যন্ত যতটুকু আমরা পেয়েছি যে এটা হাজারীবাগের যে নাইম আহমেদ টিটুন নামে একজন ব্যক্তি আছে ওনার হওয়ার সম্ভাবনা মানে বেশ কয়েকটা জায়গা সূত্র থেকে আমাদের কনফার্ম করছে তারপরে যেহেতু আমরা অধিকতর কনফার্ম করার জন্য আমরা সিআইডি এবং পিবিআই টিম আমরা ডেকেছি ওনারা যদি ওই যে ফিঙ্গারপ্রিন্ট দেখলে আমরা কিন্তু সব কনফার্ম করতে পারবো এটা হয়তো 2-1 মিনিটের মধ্যে আমরা হয়ে যাবে আর এইটা কিভাবে কি ঘটলো আমরা এখানকার আশেপাশে আমরা সিসি ক্যামেরা এগুলো আমরা অ্যানালাইসিস করতেছি ওরা এই সন্ত্রাসী যারা আসছে এখানে শুটিং ইনসিডেন্ট ঘটাইছে তারা কোন পাশ দিয়ে গেলো কোন দিক দিয়ে গেলো আমরা এগুলো সবই ইনভেস্টিগেশনের পার্ট আমরা এটা দেখে আমরা দ্রুততর সময়ে আমরা এই যারা ক্রিমিনাল আছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করে আইনের আওতায় নিয়ে আসার আমরা চেষ্টা করছি অনেক দিনের অভিজ্ঞতা আপনাদের এই ধরনের হত্যাকাণ্ড কেন হয় একটি বিষয়ে আপনি যে নামটি বললেন যদি সাসপেক্টেড ব্যক্তি তিনি হন তাহলে তিনি কিন্তু এই ধরনের অনেক ধরনের ঘটনার সাথে আমরা এর আগে দেখেছি যে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেন বা তিনি এই ধরনের ঘটনার সাথে জড়িত ছিলেন তার মানে
কি ধরনের ঘটনা, টেন্ডারবাজি বা আধিপত্য বিস্তার এই ধরনের কোনো কিছু আপনি আশঙ্কা করেন? আচ্ছা, এটা হতে পারে। আমি যতটুকু ওনার সম্পর্কে জেনেছি যে তো ওই সময় যে পুরস্কার ঘোষিত যে শিশু সন্ত্রাসী ছিল তাদের মধ্যে একজন, যদি সেই হয়ে থাকে, তো এটা আধিপত্য বিস্তারের তো ঘটনা অবশ্যই থাকে। এর সাথে আরো অনেক বিষয় থাকে, এগুলো আসলে ইনভেস্টিগেশন করার পরে আমরা আসলে বুঝতে পারবো। এখন আমরা চেষ্টা করতেছি যে এটাকে কনফার্ম করা এবং দ্বিতীয়ত কারা এই ঘটনা ঘটাইলো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, এই দুটা কাজ আমরা এখন খুব বেশি প্ল্যান রয়েছে, কারণ আশেপাশে কোনো সিসিটিভি নাই, আমরা দেখছি না। আমরা প্ল্যান তো এই ধরনের ঘটনা তো এমনিতে আসলে হয় না, এটা প্ল্যান করেই করতে হয়। তো আমরা দেখি সিসি ক্যামেরার আশেপাশে এখানে হয়তো বা নাই, কিন্তু আরেকটু দূরে গেলে হয়তো পাবো। তো সবকিছু মিলে এটা আসলে ইনভেস্টিগেশন শেষ করার পরে আমরা হয়তো বুঝতে পারবো, থরলি যখন ইনভেস্টিগেশন করবো তখন বুঝতে পারবো এটা কি ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ।